আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আপনাদের কেমন কাটছে রোজা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকে আমার লাইফস্টাইল ডেলি ব্লগ, মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে লাইফস্টাইল একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা রাখছি আপনারা সকলেই দেখবেন। আগের দিন রাত্রিতে যেটা করেছিলাম, অনলাইনে কিছু অর্ডার করা হয়েছিল এবং ঘুম থেকে উঠতে না উঠতেই অন্তত একটু দেরি হয়েছিল। আজকে ঠিক 8টার মধ্যেই অনলাইন থেকে যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো ঠিক চলে এসেছে। তো এগুলো রমজান মাস বলে শুধু নয়, মানে এগুলো প্রতিনিয়ত চলতেই থাকে আর কি। প্রতি মাসেই অনলাইনে অর্ডারের ব্যাপারটা মাসের প্রথমে একটু বেশি থাকে, তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম হয়তো শেষ হয়ে গেছে বা কিছু প্রয়োজন হবে, মানে চলতেই থাকে এটা আর কি। মানে রোজার মাস পড়লে যে স্পেশাল কিছু সেটাও বলবো না, কারণ আমরা রোজার মাসে যে খেজুরটা খাই সেটাও সারা বছরই খাই আর কি। তো অতএব সেরকমই আর কি। এখানে হাজব্যান্ড যেহেতু বেশ কিছু মিষ্টি এবং চপ ইফতারের জন্য যেহেতু নিয়ে এসেছে, তো জায়গা মতো আর কি প্যাকেট থেকে বের করে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিলের উপরেই গুছিয়ে নিচ্ছি। প্যাকেট থেকে যেগুলো আমরা যে মিষ্টিগুলো খেতে পছন্দ করি এবং একটু তেলে ভাজা না হলে তো ভালো লাগবে না। চপটা অবশ্যই হচ্ছে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। বাড়িতে সবসময় বানানোর তাড়াহুড়ো করে সময় থাকে না, এবং আমি যেটা করি প্রতিদিনেরটা প্রতিদিন করার চেষ্টা করি এবং করি সেটা, কারণ কোনো রকম ফ্রোজেন আইটেম একদমই আমরা করি না এবং খাই না। যেমন শপিং মলে গেলে হয়তো কেনাকাটা করছি, কিন্তু যে সেকশনটা আর কি ফ্রোজেন আইটেমগুলো থাকে সেদিকে কিন্তু আমি ফিরেও তাকাই না আর কি। এবং এই যে ফ্রোজেন খাওয়াটা মানে কোনো ছোটোবেলা থেকেই কিন্তু কোনো মানে কি বলবো, কারণ বাড়িতেও দেখেছি আম্মাকে বা আমাদের পরিবারের কেউ কখনো কিন্তু কোনো কিছু ফ্রোজেন করে রাখতেন না। তো সেই অভ্যাসটা ফ্রোজেন খাবারের একদমই নেই, যার জন্য আমারও একদম নেই, বা আমিও ভালোবাসি না ফ্রোজেন করে রাখতে। প্রতিদিনেরটাই প্রতিদিন হয়। সেটা হয়তো মিষ্টি যেমন বেশ কিছু নিয়ে এসেছে, হয়তো আজকে কিছু খেলাম, কিছুটা তো অবভিয়াসলি সব তো একসাথে খাওয়া যাবে না, ফ্রিজে রেখে দিলাম, তাই হয়তো 2-1 দিন খাওয়া হলো আর কি। তো বেশ এটাই আর কি, কিন্তু কোনো রকম ফ্রোজেন খাবার কিন্তু খাই না। তারপরে এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটা রান্না করছি, এটা দেশি মুরগির ঝোল আর কি যেটা বলা যাবে, সেই রকমই করেছি এটা। যেহেতু এটা রোজার মাস সেহেতু একটু হালকা করেই রান্নাটা করার চেষ্টা করেছি, খুব স্পাইসি করিনি একেবারেই। তো প্রথমেই কিন্তু তেল দিয়ে তারপরে যে বাটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন বাটা মশলার ভেতরে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। দেখুন এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি তেলের ভেতরে যে পেঁয়াজ দিয়েছিলাম, তেজপাতা, পেঁয়াজ এবং এই যে গ্রাইন্ড করে যে পেস্টটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে আর কি করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা বেশ কিছু, কারণ এই যে চিকেন রান্নায় একটু মশলা অ্যাড না করলে ঠিক ভালো লাগে না টেস্টটা। বিশেষ করে মিট মশলাটা মাস্ট, এটা না হলে একেবারে যেন চলে না। তো অনেকে এটা আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে। সেখানে ছোটো এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, জয়িত্রী, জায়ফল, শুকনো লঙ্কা, তেজপাতা, এ ধরনের জিনিসগুলো দিয়ে আর কি এটা বানিয়ে নেওয়া হয়। গোটা জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে কিন্তু মশলাটা কিন্তু বানিয়ে নেওয়া হয়। তো দেখুন এখানে একটু প্লেন অ্যান্ড সিম্পল করে আর কি রান্নাটা হচ্ছে। যেহেতু এই যে বললাম যে যেহেতু রোজা রমজানের মাস আর কি, খুব একদম স্পাইসি করিনি, একদম দেশি চিকেনের ঝোল যেটা আর কি। এবং সাথে ইফতারের জন্য রুটি, পরোটা এবং লুচি যে কোনো একটা করার আর কি অবশ্যই চেষ্টা করি। আদারওয়াইজ যদি কখনো কোনো কারণবশত না পারি, সেক্ষেত্রে হয়তো কিছুটা
ফল তো বিভিন্ন ধরনের থাকেই সমস্ত কিছু। সেই সঙ্গে কিছুটা একটু মুড়ি নিয়ে নিই, যেহেতু ছোলা এবং বাদাম কাঁচা ভেজানো থাকে, সেই সঙ্গে একটু মুড়িটা খেতে একটু ভালো লাগে যদি কখনো না পারি। আর না হলে রুটি তরকারি এটা মাস্ট থাকেই, মাঝে মধ্যে লুচি এবং পরোটা। সেই সঙ্গে যে নলেন গুড়ের রসগোল্লা ভীষণই ভালো লাগে এটা, এবং পরোটার সঙ্গে মানে চিকেন পরোটা এবং এই যে রসগোল্লা মানে অসম্ভব সুন্দর লাগে খেতে। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে খেতে, আমার তো ভীষণই ভালো লাগে এটা। তো এইভাবেই আর কি পরোটাটা করে নিলাম, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। কিছুটা মাছ ভেজে নিলাম। ফ্রুটসটা তো সর্বদাই থাকে সারা বছর, আর অবভিয়াসলি রোজার মাসে তো একটু বেশি বেশিই থাকে। সব রকম ফল যেহেতু সবসময় খাওয়া দাওয়া হয় আর কি। পরোটাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, দারুণ টেস্টি ছিল এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে পরোটাগুলো। এবং এই ধরনের পরোটাটা ভীষণই ভালো লাগে। এটা কিন্তু আটা দিয়েই বানানো হয়, এটা কিন্তু ময়দা দিয়ে বানায় না। লুচিটা যেমন ময়দা দিয়ে করা হয়, কিন্তু পরোটাটা অনেকটাই হেলদি বলা যায়, কারণ এটা আটা দিয়ে। এটাও অনলাইনে জোম্যাটো থেকে অর্ডার করলাম, বেশ কিছু সিঙ্গারা এবং ধোকলা। সেই সঙ্গে আছে চাটনি। এই চাটনিটা ভীষণ ভালো লাগে, একটা ইমলির চাটনি অর্থাৎ তেঁতুলের চাটনিটা, আর কিছু ধোকলা, কিছু সিঙ্গারা। তো এই সময় তো একটু খেতে ভালোই লাগে। এবং আমি ফলগুলো কেটে নিয়েছি, দেখুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। যেহেতু এটা রোজা রমজানের মাস, সেহেতু ইফতারকে কেন্দ্র করে আমাদের মানে মিনি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ, সেটার ভেতরে কিছুটা অংশ অবশ্যই রোজার ইফতারের থাকবে। তো ফলগুলো দেখুন আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে, সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি ফলগুলো এবং একটা ডিশের ভেতরে নিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি। ইফতারের সময়টা সত্যি খুব ব্যস্ততা আর কি থাকে, যতই সারাদিন কাজ চলুক না কেন বা রেস্টেও একটু থাকি না কেন, কিন্তু ইফতারের আগের মুহূর্ত 1 ঘন্টা কোথা দিয়ে যে কেটে যায় এবং এত তাড়াহুড়ো দৌড়াদৌড়ি মানে শুরু হয়, এটা ঠিক টাইমে যেন ইফতারের টেবিলে আর কি মানে বসাই মুশকিল হয়ে যায় আর কি। আমার তো অন্তত সেটাই হয়। তো আমি এবার অন্তত চেষ্টা করছি বেশ কিছুক্ষণ আগে ইফতারের থালাটা সামনে নিয়ে বসে বেশ কিছুক্ষণ নিজের মনে মনে বেশ কিছু দোয়া পড়তে থাকি। তারপরে কিন্তু আজানটা হলেই তারপরে কিন্তু ইফতারটা শুরু করি। তো প্রথমেই খেজুরটা খেয়ে একটু শরবত না হলে তো চলেই না। এখানে সব কিছু শেয়ার করিনি, মেনলি ফ্রুটস এবং যেগুলো মিষ্টি চপ সিঙ্গারা সেগুলোই আমি শেয়ার করলাম। তো ফলটা তো খেতেই হয় সারাদিন পরে আর কি। যতটা সম্ভব আমি কিন্তু হেলদি ইফতারটা করার চেষ্টা করি অবশ্যই। আমার মানে খুব বেশি আর কি তেলে ভাজার আইটেমটা থাকে না, মানে খুব কম থাকে আর কি, 1টা থেকে 2টো, কিংবা কখনো হয়তো থাকেও না, এরকম আর কি ব্যাপারটা। মানে তেলে ভাজা যে খেতেই হবে এরকম কোনো ব্যাপার নয়, তবে হ্যাঁ হয়তো একটা থাকে। আজকে হয়তো চপ আছে, সিঙ্গারা ধোকলা এগুলো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু ফ্রুটস। সেই সঙ্গে এগুলো খাবার পরেই কিন্তু চিকেন এবং পরোটাটা খাওয়া হবে। তারপরে রাত্রিতে তো আবার ভাতের ব্যাপার, বা সেহরিতে আবার ভাত রুটি যেটাই থাকুক না কেন সেটাই খাওয়া হয়। ইফতারের পরে চলে এলাম নামাজ পড়ার পরে, তারপরে কিন্তু চা। এবং এতগুলো ইফতারের পরে যে চায়ের সঙ্গে কিন্তু একটু বিস্কুট অবশ্যই দরকার হয়, আর বিস্কুট না হলে যেন চা খাওয়াটা আমার কাছে একটা অসম্পূর্ণ থেকে যায়। আর সারাদিন যেহেতু বা বিশেষ করে সকালটায় যেহেতু চা বিস্কুট খাওয়া হয় না, এখানে ইফতারের পরে আর কি খেয়ে নিচ্ছি চাটা সবার, এবং কিছু নিয়ে নিয়েছি বিস্কুট, পছন্দ অনুযায়ী যে বিস্কুটগুলো আর কি খেয়ে থাকি। কারণ শুধু শুধু চা খেতে আমার একদমই ভালো লাগে না, চায়ের সঙ্গে একটু বিস্কুট না হলে চলে না। ইফতারে যে এতগুলো
জিনিস খাওয়া হলো আর কি, এতগুলো খাবার, তবুও আর কি বিস্কুটটা একটু দরকার হয় এবং প্রেফার করি একটু ডাইজেস্টিভ বিস্কুটটা খেতে। ডাইজেস্টিভ বিস্কুটটা যেহেতু প্রচুর ফাইবারযুক্ত এবং এখানে কোনো ময়দা অ্যাড নেই, যেটা ফাইবার প্রচুর পরিমাণে থাকে। তারপরে এখানে রান্না করে নিয়েছি আমি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি এখানে রান্না করে নিয়েছি। ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি তোমাদের সকলকে। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এখানে পাঙ্গাস মাছটা আমি এবং একটা সবজি করেছি, সেটার ফাইনাল লুক আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। পাঙ্গাস মাছ আমার ভীষণ ভীষণ পছন্দের একটি মাছ, ভীষণ ভালো লাগে খেতে। তবে ইদানিং পাঙ্গাস মাছ খেতে বারণ করছে ডাক্তাররা।